আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি বড়ইয়ের আচার। আচার পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। কিভাবে আপনারা এই আচারটি তৈরি করবেন এবং দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন, সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বড়ইয়ের আচার তৈরি করার জন্য প্রথমেই একটা হাঁড়িতে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিব। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো মরিচ। এই শুকনো মরিচগুলো মাঝখান থেকে একটু ভেঙে দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু একসাথে কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা ঘ্রাণ চলে আসে। 3 থেকে 4 মিনিট ভাজার পর দেখবেন সুন্দর একটা আচারের ঘ্রাণ চলে এসেছে। ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। এই বড়িগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে। এখন এই বড়ইগুলো তেল ও ফোড়নের সাথে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে কিছুক্ষণ এভাবেই উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। 10 থেকে 15 মিনিট এভাবে নেড়েচেড়ে ভালো করে ভেজে নেওয়ার পর দেখতে পাবেন বড়ইগুলো এরকম হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন এর মধ্যে আমি গুড় দিয়ে দিব। এখানে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু গুড় ব্যবহার করলে টেস্টটা ভালো আসে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে যেহেতু আমি 1 কেজি বড়ইয়ের আচার তৈরি করছি, সেক্ষেত্রে এখানে আমি 500 গ্রাম গুড় ব্যবহার করেছি। মিষ্টির পরিমাণটা কিন্তু আসলে নির্ভর করে আপনার বড়িটা কতখানি টক এবং আপনি কতটা মিষ্টি পছন্দ করেন এর উপর। আপনি আপনার পছন্দ অনুযায়ী চিনি কিংবা গুড় ব্যবহার করতে পারেন। এখন গুড়গুলো বড়ির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এই ক্ষেত্রে আপনারা যেটাই ব্যবহার করে থাকুন না কেন, চিনি কিংবা গুড় দুটোই একেবারে গলে আসা পর্যন্ত এভাবেই নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এই পর্যায়ে মিষ্টিটা ব্যালেন্স করার জন্য এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এই পার্টটা অপশনাল, আপনারা চাইলে এই পার্টটা স্কিপ করতে পারেন। এখন এই লবণটাও বড়িগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। একটু লক্ষ্য করলে কিন্তু দেখতে পাবেন গুড় আর বড়ই একসাথে মিশে গিয়ে কিন্তু একটা স্টিকি ভাব চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টালা শুকনো মরিচের গুঁড়া। এই শুকনো মরিচগুলো আমি আগে ভালোভাবে তেলে তারপর গুঁড়ো করে নিয়েছি। এখন এই সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ সাদা সিরকা অর্থাৎ হোয়াইট ভিনেগার। সাদা সিরকা দেওয়ার কারণে আচারটা দীর্ঘদিন আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন, দীর্ঘদিন এই আচারটা ভালো থাকবে। এখন এই সব কিছু ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আচারটা এখন পুরোপুরি হয়ে গিয়েছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার টক ঝাল মিষ্টি বড়ইয়ের আচার। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।